আপনি যদি পিসিসি এর জন্য আবেদন করতে চাইছেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে। আপনি সহজভাবেই পিসিসি মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করে নেবেন পিসিসি। সার্চ করে নেওয়ার পর আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই ফর পিসিসি রয়েছে। তো আপনি এই অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার, এরপর সেন্ড ওটিপি, এবং ওটিপি আসলে আপনি ওটিপি জায়গা বসিয়ে দেওয়ার পর ভেরিফাইড ওটিপি অপশনে ক্লিক করে নেবেন। ঠিক আছে, এরপর সাকসেসফুল হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন নিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে। তো আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। তো যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তো 1 থাকবে, এবং যদি অ্যাপ্রুভাল হয়ে যায় এখানে 1 আসবে। যদি পেমেন্ট ইস্যু থাকে তো এখানে 1 আসবে। যদি আপনি এখানে দেখতে পান সার্টিফিকেট আপনার ইস্যুড হয়ে গেছে তো এখানে 1 থাকবে, এবং যদি রিজেক্ট হয়ে যায় এখানে 1 আসবে। তো আপনি আগে অ্যাপ্লাই যেটা রয়েছে অ্যাপ্লিকেশন, তো আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। এখানে আপনার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বার বসিয়ে দেবেন। এখানে বক্সে চেক আউট করে নেবেন, চেক দিয়ে নেবেন, টিক দিয়ে নেবেন। ঠিক আছে, এরপর সেন্ড ওটিপি, এবং আপনার যে আধারের সাথে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর সাবমিট করে নেবেন। এরপর এখানে আপনার যে আধারের সাথে যে ফটো রয়েছে সেই ফটো এখানে এখানে চলে আসবে, অটো ক্যাপচার হয়ে যাবে। এরপর আপনার যে নাম রয়েছে, আপনার যে ডিটেলস থাকবে সেই ডিটেলস এখানে চলে আসবে। যদি কোনো জায়গায় মিসিং থাকে সেটা আপনারা ম্যানুয়ালি টাইপ করে নেবেন, যদি ভুল থাকে কারেকশন করে নেবেন এখান থেকে সহজেই। ঠিক আছে, তো এরপর আপনি এখানে জেন্ডার ইত্যাদি সিলেক্ট করে নেবেন, অটোমেটিকলি এখানে চলে আসতে পারে। এরপর এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস আপনারা এখানে টাইপ করে নেবেন। ঠিক আছে, পিনকোড, সিটি ইত্যাদি। তো এখানে আপনার সিলেক্ট মান্থ আপনি সিলেক্ট করে নেবেন, মানে কত থেকে মানে কত বছর এখানে রয়েছেন সেটা আপনার এখানে অটোমেটিক চলে আসবে। তো এরপর আপনারা যদি আপনার অ্যাড্রেস সেম হয়ে থাকে তো আপনি সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস বক্স একটা দেখতে পাচ্ছেন, এই বক্সে টিক দিয়ে নেবেন, এখানে অটোমেটিক চলে আসবে। এরপর আপনি কি ডকুমেন্টস দিতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আধার দিতে চাইছি তো আমি আধার এখানে সিলেক্ট করে নেব। এরপর যে আধার বা ইত্যাদি যাই হোক সেই ডকুমেন্টস এখানে আপলোড করে নেব। এরপর এখানে আমি যেটা কিসের জন্য করব সেটা এখানে আমি টাইপ করে নেব। ঠিক আছে, যে কিসের জন্য করব সেটা, বা এমপ্লয়মেন্ট হোক বা এডুকেশন বা আদার্স ইত্যাদি পারপাস কিসের জন্য করব সেটা এখানে সিলেক্ট করে নেব। এরপর আপনি ক্রাইম রেকর্ড যদি এটা অবশ্যই টিক দিয়ে নেবেন। এরপর আপনি যেটা দিয়েছিলেন যে ডকুমেন্টসটি বা কিসের জন্য করছিলেন সেটা এখানে আপনারা যেটা কিসের জন্য করেছিলেন সেই ডকুমেন্টস দিবেন বা কি দিবেন সেটা আপনারা এখানে টাইপ করে নেবেন, এবং সেই ডকুমেন্টসটি আপনারা আপলোড করে নেবেন এখানে। ঠিক আছে, এই ব্রাউজ মোড থেকে। তো এরপর আপনি অবশ্যই দুজন রেফারেন্স কিন্তু আপনাকে দিতে হবে। তো নিচের দিকে আপনাকে দুজন রেফারেন্সের নাম এবং ফোন নাম্বার অ্যাড্রেস আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো এখানে প্রথম 1 যেটা রয়েছে স্টেপ 1 বা যেখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স 1 নেম অ্যাড্রেস, নিচে অ্যাড্রেস রয়েছে এবং তার মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এবং রেফারেন্স টু স্যাম একইভাবে আপনাকে দিতে হবে। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আপনি সেভ অ্যান্ড প্রসিড, মানে যদি আপনার আগে পিসিসি থাকে তাহলে কিন্তু সেই পিসিসি যে 25 ডিজিট যে থাকবে আপনার নাম্বার সেটি বসিয়ে দেবেন। এরপর সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করে নেবেন। পরবর্তী পেজে আপনাকে 350 টাকা যেটা চার্জ আপনাকে দিতে হবে। এরপর সেটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে, এবং এরপর সেটা ভেরিফাই হয়ে সেটা কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এইভাবে সহজেই আপনারা কিন্তু পিসিসির জন্য আবেদন করতে পারেন। এই ছিল আজকে ছোট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।